বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সামনে। আমার নামে জিডি থাকতো, আমার নামে কোনো অভিযোগ থাকতো, আমাকে নিয়ে তারা যা খুশি করতো এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো। তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই, আমার নামে কোনো অভিযোগও নাই, আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হইলো? এরপরে প্রায় 1 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে তহিদ আফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে, তুই কেন ভিডিও বানাচ্ছিস না? মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি, এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না, তুই কালকে থেকে ভিডিও বানা। আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো না, আমি এই লাইন ছেড়ে দিব ভাই, প্রয়োজন আমি রিক্সা চালায় খাবো। পরে বললো না, তোর ভিডিও বানাইতে হবে। এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম। একদিন তহিদ আফ্রিদি আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুই আমার বাসায় আয়, তোর সাথে কথা আছে। তো আমি মানে তার বাসায় গেলাম, যে যাক জীবনে একবার তো মাইর খেয়েছি, গেলে হয়তো আবার মারবে, চিন্তা এই ভাব নিয়ে, মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি। তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় 1 ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান 2 এর মধ্যে। তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না, সে অনুতপ্ত খুব। এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে, তার বেডরুমে আমাকে নিয়ে যায়, নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে। তার সাথে আমার একটা ভিডিও আছে, একটা ছবিও আছে। তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত, সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই। হ্যাঁ, আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিছি। এরপরে তহিদ আফ্রিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ, তুমি কি কোনো কষ্টে আসছো, তোমার কি টাকা পয়সার দরকার, মানে কি প্রবলেম তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। মানে আমি কোনোদিন তার কাছে সাহায্য চাইনি এবং আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তহিদ আফ্রিদির কাছে গিয়ে আমার সাহায্য চাইতে হয়। আমি এটা বলবো যে তহিদ আফ্রিদি অনুতপ্ত হয়েছিল এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই, তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে। কারণ সে আমার সাথে আর কোনোদিন কোনো দুর্ব্যবহার করে নাই, কোনো ক্ষতিও করার চেষ্টা করে নাই, সবসময় উপকার করার চেষ্টা করছিল। তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে, সেটার অপব্যবহার যখন করে, তখন আল্লাহ তাআলা সহ্য করে না, আর সেটার বিচার একদিন আল্লাহই করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।